নমস্কার বন্ধুরা, এই গরমে রুটি ভাত খেতে ইচ্ছা না করলে তাহলে এক বাটি মুড়ি দিয়ে বানিয়ে ফেলুন খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা আপনারা সকালের জলখাবার, রাতের ডিনার বা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। পুষ্টিতে ভরপুর। চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। আর খেতেও দুর্দান্ত। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা নরম সফট হয়েছে। তো প্রথমেই এই রেসিপি বানানোর জন্য নিয়েছি মুড়ি। তো মুড়ি যেহেতু হালকা, তাই আমি এখানে 2 বাটি মুড়ি নিয়েছি। মুড়িটাকে এখন ধুয়ে নিতে হবে, তার জন্য দিয়ে দিতে হবে জল। জল দিয়ে খুব ভালো করে মুড়িটাকে ধুতে হবে। মুড়িটাকে ধোয়ার পর এখন মুড়িটাকে জলের থেকে তুলে নিতে হবে। জলের ভেতরে রেখে দিলে তাহলে একদম নরম হয়ে যাবে মুড়িটা, তার জন্য এইভাবে ভালো করে ধুয়ে মুড়িটাকে তুলতে হবে। আর এখানে 2 বাটি মুড়িতে এখানে বন্ধুরা 1 বাটি মুড়ি হয়েছে ধোয়ার পর। তো মুড়িটাকে দেখুন নিয়ে নিয়েছি, আর মুড়িটা একদম নরম হয়ে গিয়েছে দেখুন। আর এখন এইদিকে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডার। এই মুড়িকে এখন নিয়ে নিতে হবে এই গ্রাইন্ডারে। তো সব মুড়িগুলোই দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো এখানে দই। এখানে 2 চামচ টক দই দিয়েছি। আর এখন এটাকে পেস্ট করে নিতে হবে। তো প্রথমেই আমি এইভাবে একটু দরদরা করে পেস্ট করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি জল। তো হাফ কাপ জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করব। আর জলের পরিমাণটা বন্ধুরা আমি বলে দেবো লাস্টে কতটা জল লেগেছে এই রেসিপিতে, আর কিভাবে ব্যাটারটা বানাতে হবে। তো দেখুন বন্ধুরা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এইভাবেই পেস্ট করতে হবে। আর এখন এই একটা বাটিতে নিয়ে নিয়েছি এই পেস্টকে। আর এখন এখানে দিয়ে দেবো জল। গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। আর জলটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এগিয়ে যেতে সাহায্য করুন। তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি সুজি। এখানে হাফ কাপ সুজি দিয়েছি। তো সুজিটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশাতে হবে। আর সুজিটাকে দেওয়ার পর অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। তো যতটা জল বেঁচে ছিল হাফ কাপের থেকে সেই জলটা আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশাবো। আরও নিয়েছি এখানে হাফ কাপ জল। তো এই হাফ কাপ জলের থেকে এখন অল্প অল্প জল দিতে হবে, একবারে দেওয়া যাবে না। তো অল্প অল্প জল দিয়ে এইভাবে মিশাতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইভাবেই ব্যাটারটা বানাতে হবে। আর এখন বানিয়ে এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। আর এইদিকে নিয়েছি বন্ধুরা সয়াবিন। হাফ কাপ সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে আমি আগেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখে বুঝতেই পারছেন সয়াবিনটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। তো এখন এইভাবে জল থেকে তুলে নিতে হবে সয়াবিনটাকে। আর তুলে নেওয়ার পর এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর এখন এটাকে দরদরা করে এইভাবে বেটে নিলাম। তো এইভাবেই একটু দরদরা করে বাটতে হবে, একদম মিহি না করলেও হবে। তো এখন এই সয়াবিনটাকে সাইডে রেখে দেব। আর এইদিকে নিয়েছি কিছু সবজি। প্রথমে এখানে একটা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। তো পেঁয়াজটাকে এইভাবে কেটে নেওয়ার পর এখানে আমি কেটে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে কেটে নেওয়ার পর তারপরে এখানে নিয়েছি টমেটো। এখানে 2টো টমেটো নিয়েছি। টমেটোকেও একইভাবে একদম ছোট ছোট করে কাটতে হবে। বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। আর টিফিনে দিলে কিন্তু টিফিন পুরো খালি করে আসবে। এটা কিন্তু এমনিও খেতে পারবে, এতটা টেস্টি হয় খেতে। আর মশলা ছাড়া কম তেলে এই রেসিপিটা কিন্তু এই গরমে পারফেক্ট একটা রেসিপি। তো তারপরে দেখুন টমেটো কেটে নেওয়ার পর এখানে নিয়েছি ছোট সাইজের একটা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামকেও একইভাবে কেটে নেব। তো ক্যাপসিকামটাকে আমি আগে একবার ধুয়ে নিয়েছি, তাও এখন আরেকবার ধুয়ে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এখানে যে কোনো তেল নেওয়া যাবে, সর্ষের তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরা। আর দিয়ে দেবো একটুখানি হিং, খুবই সামান্য দেব হিং। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি।
তো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেইভাবে করে, আর পেঁয়াজটা নরমও যেন হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু ভাজতে টাইম লাগবে, তো ক্যাপসিকামটাই আগে দিয়ে দিয়েছি। তো ক্যাপসিকামটাকে দেওয়ার পর ক্যাপসিকামটাকেও একটু ভেজে নেব এইভাবে হালকা করে। তারপরে দিয়ে দেবো এখানে টমেটো কুচি, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ। যতটা লবণের প্রয়োজন এই রেসিপিতে ততটাই লবণ এখানে দিয়ে দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লবণটা দিয়ে সবজিগুলো ভাজলে খুব তাড়াতাড়ি সবজিগুলো ভাজা হবে আর সফট হবে। তো দেখুন এইভাবে সবজিটাকে ভেজে নিলাম, 2 মিনিট এখানে সবজিটাকে ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো দেওয়ার পর খুব ভালো করে হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নিতে হবে। সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। তো 1 মিনিট ভাজার পর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচের কম হলুদের গুঁড়ো, 1/2 চামচের কম জিরের গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর কোনো মশলা এখানে পড়বে না, এমনিতেই খেতে দুর্দান্ত হয়। তো এখন এইভাবে কিছু সময় নাড়াচাড়া করতে করতে এই মশলাটাকেও একটু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলাম, আর এখানে সবজিগুলো মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এটাকে একটু ঠান্ডা করে নেব, আর এই রেসিপির সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। তো তার জন্য নিয়েছি 3 চামচ চীনা বাদাম ভেজে, তারপরে নিয়েছি এখানে ছোলা, ভাজা ছোলা নিয়েছি 3 চামচ, কাঁচা লঙ্কা, লবণ, একটু জল দিয়ে এইভাবে চাটনিটাকে বানিয়ে নিলাম। আর এই রেসিপি বন্ধু সস দিয়েও খেতে পারবেন, চায়ের সঙ্গেও খেতে পারবেন। তবে এই চাটনিটা কিন্তু সব কিছুর সঙ্গে খেতে পারবেন, ইডলি, ধোসা, বড়া, দুর্দান্ত হয় খেতে। তো এখানে আমি 1 চামচ সাদা তেল গরম করে নিয়েছি, আর দিয়েছি একটু সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর একটু কারি পাতা। তো কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই চাটনির ভেতরে এই তড়কাটা দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের চাটনি রেডি হয়ে গেল, সাইডে রেখে দেবো। আর এদিকে দেখুন 5 মিনিট পর বন্ধুরা ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর অনেকটা সফট হয়ে গিয়েছে আর ফুলেও গিয়েছে। তো এখন এখানে দিয়ে দেব 2 পিঞ্চ বেকিং সোডা, খুবই সামান্য দিতে হবে। দেখুন 1/2 চামচেরও কম দিয়েছি, 1/2 চামচের হাফ দিয়েছি এখানে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর বেকিং সোডা যদি হাতের কাছে না থাকে 1/2 চামচ বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন। তো তারপরে দিয়ে দেবো এখানে এই ভেজে রাখা সবজিগুলো। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পারছেন এই রেসিপিটা কতটা হেলদি হতে চলেছে। তো খুবই ভালো এই রেসিপিটা, আর খেতে তো দুর্দান্ত হয়। আর সয়াবিনে তো অনেক ভিটামিন আছে, প্রোটিন আছে, আয়রন আছে। তো এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চাদের এর সঙ্গে সয়াবিন সবজি সবই খাওয়া হবে আর খেয়েও আসবে। তো দেখুন এখানে আমি পরে যে 1/2 কাপ জল নিয়েছিলাম, এখন সেইখান থেকে অল্প অল্প করে জল দিয়ে দেব। তো এখানে মোট আমার 1 কাপ জল লেগেছে। তো পরে 1/2 কাপ নিয়েছি, আগে 1/2 কাপ দিয়েছিলাম। তো 1 কাপ জল দিয়ে এইভাবে আমি ব্যাটারটাকে বানিয়ে নিলাম। আর এদিকে আপনারা একটু ভালো করে দেখে নিন বন্ধুরা, ব্যাটারটা এইভাবেই বানাতে হবে। আর এদিকে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানে দিয়ে দেব সামান্য একটু তেল। খুবই অল্প তেল দিতে হবে, তেলটা দিয়ে খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে দিতে হবে। আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে একটু সর্ষে, এখানে একটু কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা তিলও এখানে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচানো। ধনেপাতাটাকে দিয়ে এইভাবে 1 হাতা করে দিয়ে দেবো। তো আপনারা এখানে বড় বানালে 2 হাতা দিয়ে দেবেন, আর ছোট বানালে 1 হাতা দিয়ে দেবেন। তো আমি এখানে দুই হাতা দিয়েছি। তো পরে আমি 1 হাতাটাও দেখিয়ে দেবো। তো এখন ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রাখবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আর লোয়ের মাঝখানে রাখতে হবে। তো 1.5 মিনিট মতন হয়ে গিয়েছে। তো এখন বন্ধুরা এটা কিন্তু খুবই সফট, আর দেখে বুঝতেই পারছেন এতটা নরম। তো এইভাবে এটাকে উল্টানো যাবে না। তো কি করতে হবে, এইভাবে একটা প্লেট নিতে হবে, প্লেটে এটাকে প্রথমে নামিয়ে নিতে হবে, তারপরে প্লেটটা ধরে এইভাবে অপর সাইডটাও দিয়ে দিতে হবে প্যানের উপরে। তো ঢাকা দিয়ে একইভাবে কিছু সময় রেখে দেবো, আর রেখে দেওয়ার পর এখন এটাকে নামিয়ে নেব। তো আরেকটা আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে, যে দেখুন 1 হাতা দিয়ে বানালেও কিন্তু এটা হবে, ছোট হবে একটু সাইজে। তো একইভাবে আমি তেল, সর্ষে, ধনেপাতা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। তো একইভাবে প্লেটে নামিয়ে নেব, আর এইভাবে উল্টে দেবো। তো উল্টে দিয়ে একইভাবে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতেও অসাধারণ হয়, বানিয়ে দেখুন এইভাবে একবার।
তো একইভাবে বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নেব। আর আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। তো বানিয়ে দেখুন, এইভাবে ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে সবাই। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।